সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আপনাদেরকে একে একে প্রতিটি সুখবর দিয়েছি। প্রতিটি আইন কিন্তু কার্যকর হয়ে গেছে। প্রতিটি আইনের সুখবর দিয়েছি এবং সেই সুখবরের পরে সেই লেটারটি আমি যেটা দেখিয়েছি সেমভাবে আপনারা কিন্তু এরকম তৈরি করছেন অনেকেই। করার পর আপনারা যখনই মুক্ত মামলে গিয়েছিলেন নির্দিষ্ট একটি টাইম নিয়ে, সেই টাইম মতো যাওয়ার পর আপনাদেরকে যেই বিস্তারিত বিষয়গুলো বলা হয়েছে, যার জন্য আজকের এই ভিডিওটি। অনেক প্রবাসী ভাই আমাকে নক দিয়েছেন, অনেক প্রবাসী তাদের দুঃখের কথাগুলো আমাকে জানিয়েছেন। আমি সেগুলো আপনাদের সবার মাঝে শেয়ার করব। এই যে নতুন আইন, পরিত্যক্ত প্রবাসী ভাইদের জন্য যে নতুন আইনটি করা হয়েছে, সেই নতুন আইনটি আসলে কি আমাদের প্রবাসীদেরকে লাভ এনে দিয়েছে, নাকি যেই লাভ সেই কুদ? হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। হয়তো বা অনেক জায়গা থেকে আপনারা জিনিসটি পেয়েও গেছেন, কেননা আপনার পরিচিত হয়তো বা অনেকেই গিয়েছিল এবং তাদেরও সেম পরিস্থিতি হয়েছে। যখনই নতুন মালিক সহ আপনি এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা নিয়ে আপনি একটি নির্দিষ্ট টাইম নেন, কোন তারিখে কত তারিখে কয়টা বাজে যাবেন, সেই নির্দিষ্ট টাইম অনুসারে কিন্তু আপনি সেখানে যান আপনার নতুন মালিক সহ। যাওয়ার পর সেখান থেকে আপনাদেরকে বলে দেওয়া হচ্ছে, অনেককেই বলে দেওয়া হচ্ছে যে তারা তাদের পুরনো মালিক, সেই পুরনো মালিক এবং নতুন মালিক দুইজনকে কিন্তু সাথে করে নিয়ে যেতে হবে। তো এখানে ভাই লাভটা হলো কি? যেখানে আমাদের পুরনো মালিকের প্রয়োজন সেখানে আমাদের পুরনো মালিক নিয়ে লাভটা কি? তো এটা তো আমাদের কোনো লাভ নেই। তাই এটাও আমাদের আইনটি কেমন, এতদিন আমরা যে গর্ব করে বলছি, আসলে সেটা এখন আর বলতে পারতেছি না। কেননা প্রবাসীদের কথায়, প্রবাসীদের যে জিনিসগুলো আমাকে দিয়েছে, সেই ফুকগুলো দেখে সত্যি হতবাক হয়ে গেছি আমি। যে সরকারের ঘোষণা অনুসারে অবশ্যই আপনাকে দুজন মালিককেই নিতে হবে এই ব্যাপারের সাথে। আরেকটি বিষয় হচ্ছে সবচাইতে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে গিয়ে ভাই পিছনের আমাদের যে ২ বছর ৩ বছর ৪ বছর যে আমরা যে একামা করতে পারিনি হুরুপ প্রাপ্তের জন্য, সেই টাকাগুলোকে দিতে হবে। এক ভাই গিয়েছিলেন সেখানে, তার নতুন মালিক সহ, তাকে সেখানে বলে দিয়েছে যে পিছনের টাকাও দিতে হবে। তো এই যে পিছনের প্রায় ৩০,০০০ ৪০,০০০ টাকা আইসা পড়বা অনায়াসে আপনাদের সব কিছু মিলে জরিমানা হইলে, এত টাকা আপনারা কোথায় পাবেন? বা আপনাকে যে লোক নিবে সে লোক কি আদৌ এত টাকা খরচ করবে? কখনোই সে লোক আদৌ এত টাকা খরচ করবে না। সে কিন্তু ইচ্ছা করলে ২,০০০ রিয়াল দিয়ে একটি মুয়াসসাসা খুলে আবার ২,০০০ রিয়াল দিয়ে একটি বিশেষ সেখান থেকে সে তুলে নিতে পারে, লোকও নিয়ে আসতে পারে। তো সে কেন আপনার পিছে ৪০,০০০ টাকা খরচ করবে? তো সেই লাউ, যেই লাউ সেই কদু, কোনো লাভ হলো না আমাদের প্রবাসীদের। দ্বিতীয়ত হচ্ছে একজন প্রবাসী যিনি কিন্তু তার নতুন মালিকের কাছ থেকে একটি কাগজ নিয়েছে এবং কি তার পুরনো মালিক থেকে একটি কাগজ নিয়েছে। কাগজগুলো নিয়ে সে সরাসরি মুক্ত মামলায় গিয়েছে। যাওয়ার পর তাকে যেটা বলে দিয়েছে যে, এই কাগজে কোনো লাভ নাই যদি সে তার মালিক না নেয়। ২ জন মালিককেই নিতে হবে, তাহলেই তার কিছু একটা হবে। সে একা কিছু করতে পারবে না মালিক ছাড়া। সে তখন বলছে সেখানে যে তার মালিক ২ জনই এই ব্যাপারগুলো দিয়েছে। তারাও দেখছে যে তাদের মালিকের সমস্ত প্রুফ সবকিছু আছে, কিউআর স্ক্যান করে দেখেছে। কিন্তু তারপরেও বলতেছে মালিক ছাড়া হবে না। অবশ্যই আপনাদেরকে মালিক লাগবে, মালিক সব করা যাবে না। তো সত্যি নিউজটা দেওয়ার সাথে, সাথে আমার নিজের কাছেও খারাপ লাগতেছে যে এত বড় একটি সুখবর আসছে যেটা এখন মালিক ছাড়া হচ্ছে না। বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে সকল প্রবাসী ভাই জানতে পারে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।